मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। और आज के होच्छे सानडे, सबाइके जानाई हैप्पी सानडे। आशा करछि आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन, स्वाभाविक आछेन और आमिও किन्तु आपनादेर आशीर्वादे भालोई आछि। और सानडे मानेई देखते पाच्छेन तो आज किन्तु तोड़जोड़ लेगे गेछे। मेशिनेर मধ্যে জামা কাপড় দিয়ে দিয়েছি, ওখানে মামুনিদি বাসন বার করে ফেলেছে, রাত্রিরের বাসন এখন মাঝামাঝি করবে আর কি। আর ওয়েদার কিন্তু আজকে খুব ভালো, আজকের আকাশ একদমই ঝকঝক করছে আর কি। আর খুব একটা গরমও নেই, মানে খুব একটা যে অস্বস্তি বোধ তাও নয়। তো যাক গিয়ে আর সকাল সকাল দেখুন এই ঘরে চলে এসেছি। চলে এসে আমি এই ঘরের বিছনাটাকে পরিষ্কার করে দিচ্ছি। কেন বলুন তো, এই ঘরে জেনারেলি আমরা কেউ শুই না বিছনাটা, তাই রবিবার করে করেই আমি বিছনাটাকে ঝেড়ে দিই। আর কি বলুন তো, রাস্তার ধারে তো বিছনার মধ্যে ধুলো পড়ে যায়। আর মাঝে মাঝে একটুখানি ঝাড়া, মানে সপ্তাহে একদিন ঝাড়লেই যথেষ্ট। মানে সেরমভাবে তো কেউ ঘুমাচ্ছে না এই ঘরে। আর এই ঘরে বিছনার মধ্যে আর কি জামা কাপড়গুলো ভাঁজ করে আমি ঢেকে ঢেকে রেখে দিই, কেননা প্রচণ্ড ধুলো হয়। কি বলবো বন্ধুরা, এত ধুলো হয় না, মানে আমার পক্ষে রোজ তো করা সম্ভব না, তাই আমি ঢেকে রেখে দিয়েছি। আর রিং লাইট, তারপরে ওই পাশে দেখতে পাচ্ছেন সোফার মধ্যে এক লাট জামা কাপড়। বন্ধুরা ভীষণ কুড়ে, আমি সারা সপ্তাহ জামা কাপড় ওরমভাবেই রেখে দিই। রবিবার দিনটা আসলে যেন আমার কাজের একটা কি বলবো এনার্জি লেগে যায়। সারা সপ্তাহ যত কাজ থাকে সব রোববারই আমি করি। আর এখানে ভালো করে বিছনাটা ঝেড়ে দিচ্ছি। আর ওইদিকে মামুনিদি হচ্ছে ঘরগুলোকে ঝাড় দিচ্ছে। তো ঝাড় দেওয়ার আগে ভাবলাম বিছনাটাকে ঝেড়ে দিই। তো ওই দিকের কাজ গুছোতে গুছোতে কিন্তু আমি রান্নাঘরে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর আজকের মেনুতে সিম্পল হবে মুসুর ডাল। আর এখানে আছে কি বলুন তো, বাটা মাছ। সেই যে আগের সপ্তাহে মাছটা দেখিয়েছিলাম, সেই মাছটা খাওয়াই হয়নি, তো এখন ফ্রিজের থেকে বার করে জলে ভিজিয়ে রেখেছি। এই মাছটাই আজকে ঝাল বানাবো। আর এই যে এখানে পটল আছে, আজকে গোটা গোটা পটলের ঝাল হবে, বার করে রেখেছি, কেন কেটে দেবে মামুনিদি। আর ওই দিক থেকে কিন্তু চায়ের অর্ডার এসে গেছে, তাই জন্য চাও বসিয়ে দিয়েছি এখানে। আর ঘড়িতে কটা বাজে বলুন তো, এখন বাজে পুরো 9টা। তো এই দেখুন চা হয়ে গেছে। এবার চাগুলোকে মামুনিদিকে আর তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। আর দিয়ে তারপর আমি বাদবাকি রান্নাটা সেরে ফেলবো। আর চা খেতে খেতে মামুনিদি আমাকে ওই সব সবজিগুলোকে কেটে দেবে। আর সবজি তো আজকে কিছু নেই, শুধু পটল আছে, তাই পটল দিয়েই ঝাল করব। আর গোটা গোটা পটলের ঝাল খেয়ে দেখবেন, খুব ভালো লাগে কিন্তু খেতে। তো দেখলেনি চায়ের পর্ব সেরে আমি কড়াইতে পটল দিয়ে দিয়েছি। আর গোটা গোটা করে আগে ভেজে নিচ্ছি, তারপরে সামান্য মশলা দেবো। কী মশলা দেবো বলুন তো, একটু রসুন, মানে 2 কোয়া রসুন, কালো জিরে ফোড়ন, আর হচ্ছে টমেটো, আর একটুখানি জিরের গুঁড়ো। এরম করে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে আপনাদের। তো দেখতেই পাচ্ছেন পটলের ঝাল কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে বাটা মাছের ঝাল। আর এই যে কিছু মাছ এখানে ভেজে তুলে রেখে দিয়েছি, আর কিছু মাছ আর করবো হচ্ছে পেঁয়াজ দিয়ে, আর এই যে আদা আর টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দেবো। আর এই যে কত আম, গাছের আম, এই পাশের বাড়িতে গাছের আম দিয়ে গেল এখন। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে
আর এখন বাজে হচ্ছে 2 PM বাজে এখন। আমি আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, কেন রোজ দিন সকাল সকাল উঠি তো, আজকে ড্রয়িং ক্লাস ছিল না, ওই জন্য আমি আজকে লেট করে ঘুম থেকে উঠেছি। তো আমার স্নান করা হয়ে গেছে, ব্রেকফাস্টে খেয়েছি হচ্ছে পাউরুটি তার সঙ্গে জ্যাম। আর আমার কিন্তু স্নান করা হয়ে গেছে। ভাইয়ের কিন্তু আজকে চুল কাটিয়ে দিয়েছে দাদা ভাই, যেটা হচ্ছে এই যে ভাইয়ের চুলটা আগে লম্বা লম্বা ছিল তো কাটিয়ে দিয়েছে চুলটা ছোট ছোট করে, এই যে এরকম ছোট ছোট কাটিয়ে দিয়েছে। বন্ধুরা সকালবেলা ওরা বাতাসা খেয়েছে, এখন ও বাতাসা খাচ্ছে। আর এই যে ভাই এখানে এসে আছে, ভাই এখন কলা খাচ্ছে। এই যে ভাই, আর এই দেখুন বন্ধুরা রান্নাঘরে কি হাল, শুধু রান্না হয়নি, শুধু এই চিংড়ি মাছটা হয়ে গেছে আমার জন্যে। রান্নাঘরে কি হাল বাবা। আরে এটা মনে হয় গাদল পাতা না, গাদল পাতা বড়া হবে। এটা হচ্ছে লাউ শাকের পোস্ত হবে, এখানে মাছের তেল হবে। তো আজকে অনেক কিছু লাঞ্চে আইটেম আছে। তো স্নান টান করে এখন চলে এসেছি এই বাড়িতে, কেন পুজো দেবো। আর আজকে রবিবার জানেনি, একটু ভালো করে পুজো দিই, কেন সারা সপ্তাহে সেইভাবে পুজো দেওয়ার আমার টাইম থাকেও না অফিস যাওয়ার জন্য, তাড়াহুড়ার জন্য। তা পুজো দেবো। আর আজকে মানে যাবো হচ্ছে কোথায় বলুন তো, যাবো সন্ধ্যেবেলা, যাবো হচ্ছে নিচেদের একটু গ্রুমিং করতে যাব। সন্ধ্যেবেলা না, ঠিক এই 4টের সময় যাব, মেয়ের চুল কাটাবো। আর আমিও একটু ভাবছি চুলটাকে নিয়ে কিছু একটা করবো। আর তারপরে যাব হচ্ছে মেলায়, আমাদের এখানে বসেছে হচ্ছে রাসের মেলা। তো মেয়ে অনেক দিন ধরেই বায়না করছে, কিন্তু হয় না, স্কুল মানে অফিস থেকে এসে আর আমার নিজের শরীরেরও এনার্জি দেয় না, আর ওকে নিজে বেরাবো মানে ওরও উপায় থাকে না, কেন পড়া থাকে, সুস্মিতা পড়াতে আসে, এই জন্য আর হচ্ছে না। তো আজকে সানডে, আজকেও সুস্মিতা আসবে বলেছিল পড়াতে, কিন্তু আমি বললাম বারণ করে দে, আর একদিনকে পড়িয়ে দেবে, কেননা এখন তো সামার ভ্যাকেশন পড়ে গেছে, যে কোনো একটা দিন সকালে এসে পড়িয়ে দিলেই হবে। আর ছুটি তো পাই না, তাহলে চল, তোরও চুল কাটা হয়ে যাবে আজকে, আর মেলা ঘোরাও হয়ে যাবে। তো এখন পুজো দেবো, রান্নাবান্না তো দেখলে নিয়ে আমি সকালবেলা সব সারা হয়েও গেছে। এখন পুজো দেবো, পুজো দিয়ে খাওয়া দাওয়া করবো, করে যাব পার্লারে। তারপরে আর আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মানে আমাদের যে ফ্যাক্টরি, সেখানের হচ্ছে আজকে শুটিং বলতে গেলে অ্যাকচুয়ালি ওখানে ক্যাটালগ বানানোর জন্য আগেও করা হয়েছিল আর কি, ফটো মানে ওই ক্যাটালগের মতনই আর কি, ফটো তোলার জন্য আর কি, সেরকমই করছে আর কি। তো সেই জন্য ও বাড়িতে নেই, ও ওখানেই আছে। আর তার কিছু ক্লিপস আমি তুলে এনেছি, সেটা শেয়ার করব আপনাদের সাথে। এই জাস্ট আসলাম, আর পুজোটা দিয়ে দিই, তারপরে আবার খাওয়া দাওয়া করে বেরাতে হবে। তো আগে পুজোটা দিই। থালা বাসন সকালবেলায় ধুয়ে রেখে দিয়েছিলাম, অন্যদিন জেনারেলি থালা বাসনগুলো মামনিদি ধুয়ে দেয়, কিন্তু আজকে মামনিদি পারবে না, তাই আমি ধুয়ে রেখে গেছিলাম যে স্নান করে এসেই পুজো দেবো। বাতি দিয়ে দিয়েছি, আর এখানে ভোগও দিয়ে দিয়েছি, পুজো দেওয়া কমপ্লিট। আর এখানে আবার ছাইটা, ধূপকাঠির ছাইটা তো রান্না হয়ে গেছে।
কিন্তু তোমাদের দাদাভাই আবার ওই বাটা মাছ খাবে না, তাই ওর জন্য পোনা মাছ এনেছে আজকে। সেই পোনা মাছটা ফ্রিজে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, সেটা বার করে দিই। বাটা মাছ নাকি খায় না, খুব কাটা বলে, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে জানেন তো বাটা মাছ। এই যে ফ্রিজের মধ্যে করে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এখন একটুখানি গরম গরম ভেজে দেবো। আর ডাল ঠাল সব আছে, আর কিচ্ছু করবো না, সব রান্না হয়ে গেছে। এই যে আসলে পরে ভেজে দেবো। এবার একটু জল খাই, কেন গলাটা শুকিয়ে গেছে। আর আজকে ব্রেকফাস্টে খেয়েছি কি বলুন তো, ব্রেকফাস্টে খেয়েছি হচ্ছে রুটি, পাউরুটি আর ডিমের পোচ। ছুটির দিনকে আমার এটা খেতে খুব ভালো লাগে। ফ্যানটাতে না কি একটা হয়েছে, ফ্যানটা চালালেই এরকম আওয়াজ হয়, আর এখন ফ্যান ছাড়া না থাকাই যাচ্ছে না একদম। তো যেমনটা বলছিলাম যে ফটো তোলা হবে, তো এটাই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অফিস, বিজনেসের জায়গা। তো এই যে ফটো তোলার টিম চলে এসেছে, এরা আর কি প্রজেক্টের টিম, মানে এরা প্রজেক্ট ফটো তুলে আর কি ক্যাটালগ বানায়, অনেক রকম অ্যাড দেয়। তো এই যে আমাদের কোম্পানির নাম, আর বিজনেসটা হচ্ছে কি বলুন তো, এই যে হসপিটালের বেড ফার্নিচার এইসবেরই বিজনেস। তো এই প্রজেক্ট টিমের কাছেই আর কি, তো ওরা এসেছিলো, সে আর কি বলেছিল যে এরকমভাবে আর কি করবে, ক্যাটালগ করবে, অ্যাড দেবে। তো সেই ব্যাপারেই আর কি আজকে কাজ চলছে। তো এই যে তা আমি বলেছিলাম যে একটুখানি ফটো তুলতে বা একটু দেখাতে আমাকে ভিডিও কল করে। তো তোমাদের দাদাভাই বললো যে এসে গেছে যখন, তুমি এসেই যাও, তোমার তো কাজ এখন হয়েই গেছে আপাতত পুজো টুজো দেওয়া, তো এসে একটু দেখে যাও। আর আমি ভাবলাম যখন আমি যাচ্ছি তো আমি গেলে তো হবে না, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে হবে। আর এই যে তোমাদের দাদাভাই ভিডিও কল করে মেয়েকে দেখাচ্ছিল যে এই দেখ কী হচ্ছে না হচ্ছে। তো এইটাই ভালো লাগছে, মানে আর আশেপাশটা একটু বুঝতেই পারছেন তো ফ্যাক্টরি, তো একটু অগোছালো রয়েছে। তো ওরা নিজেদের মতন বেশ সুন্দর গুছিয়ে নিয়েই আর কি করছে। তো এইগুলো সব ফটো তোলা হবে বলে বার করে রেখেছে, এক এক করে সব ফটো তুলবে। তো আর এই দেখুন ফটো তোলা হচ্ছে, আর মডেলার নেই তা বললে কি হবে। এই দেখুন মডেলার কিন্তু এসে নিজের মতন পোজ দিয়ে কিন্তু ওখানে শুয়ে পড়েছে, আর কিছুতেই ওকে সরানো যাচ্ছে না। আর যারা আর কি ফটো তুলতে এসেছে, যে ওরাও কিন্তু হাসাহাসি করছে, ওরাও ভিডিও করছে যে অলরেডি একজন মডেলার চলে এসেছে। তো এই নিয়ে আর কি হাসাহাসি। তো লাস্টে কীভাবে তাড়ানো হলো জানেন তো, একটা লাঠি দিয়ে, এই যে লাঠি দিয়ে মেরে ওকে তাড়ানো হলো। অনেকক্ষণ ধরে ওকে সরানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু কিছুতেই সরছে না। আর এইটা হচ্ছে ভেতরটা, যদিও বা ভেতরটা তেমন কিছুই নেই, কাজেরই জিনিস সব কিছু, এইগুলো সব মেশিনপত্র, তারপরে মেটেরিয়ালসগুলো সব রয়েছে। তো ভাবলাম যখন এসেছি একবার শেয়ার করেই দিই আপনাদের সাথে। আর এই যে ফটো তুলছে ওরা, আর ফটো তোলা হলে ফটোগুলো আবার দেখাবে আমাদেরকে কিভাবে ক্যাটালগ করবে না করবে। আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অফিস ঘর, লাইটটা বন্ধ, আর ওই যে আমার শ্বশুর শাশুড়ির ছবি ওখানে, আর এই যে অফিস ঘর। তো জাগিয়ে আমি একটুখানি দেখে ঘুরেও গেলাম। বন্ধুরা এখন আমরা রেডি হয়ে গেছি, কেন এখন যাব হচ্ছে হেয়ার কাট করতে। আর মামি হয়ে গেছে, এই যে চলো যাই। তো এই যে বেরিয়ে পড়লাম হাতে হাত দিয়ে, মা মেয়েতে মিলে নিজেদেরকে একটুখানি প্যাম্পারিং করতে, একটু গ্রুমিং করতে। এগুলো কিন্তু ছুটির দিন ছাড়া হয় না জানেন তো, আর একটা দিনই ছুটি পাই, আপনারা সবাই জানেনই। আর এই যে বরাবরের মতন আজকেও চলে গেলাম হচ্ছে হাবিবজে। এখানে বারবারই আমি যাই, কেননা এদের তো ব্যবহারটা কি বলবো, এদের প্রত্যেকটা স্টাফের ব্যবহার এতটাই সুন্দর। আর বারবার যাই বলে এরা কিন্তু আমাদেরকে চিনেও গেছে, আর জানেও এরা যে আমি ভিডিও করি ইউটিউবে, তো ওই জন্য সব রকম ভিডিও করতে আমাকে অ্যালাউ করে। আর মেয়েও খুব এদের কাছে, মানে যার কাছে চুল কাটে এর কাছে ছাড়া ও কাটতেও চায় না। আর এর হাতের সেটিংসটা এত ভালো কি বলবো। আর এই যে আগেরবারে ম্যাডামকে নিয়ে গেছিলাম বাড়ি থেকেই হেয়ার ওয়াশ করিয়ে, তো এরা বলেছে যে কাটিংয়ের সাথে তো আর কি কমপ্লিমেন্টারি এটা ফ্রি থাকে, তো এখানেই নিয়ে আসবেন, আমরা ওয়াশ করে দেবো। এইটা শুনেছে যেহেতু, তো এইবারে আর কিছুতেই বাড়ি থেকে আর কি শ্যাম্পু করে গেল না, তো ওখানে গিয়েই করবে। তো যাক গিয়ে সব রকমই করা ভালো আর কি, আস্তে আস্তে ও বড় হচ্ছে। আর এই যে মন কিন্তু খুবই ওর আনন্দ। তো ওর সাথে সাথে কিন্তু আমিও কিন্তু বন্ধুরা একটু হেয়ার কাটিং করেছি, সামান্য একটু ট্রিমিং করিয়েছি, আর তার সাথে করেছি একটু হচ্ছে স্পা।
স্পা করব বলেই গেছিলাম মেনলি, কিন্তু ভাবলাম যে চুলের আমার কাটিংটা কেমন হয়ে গেছে, একটু ট্রিমিং করিয়েই নিই। আর তো আমাদের সাথে সাথে কে গেছে জানেন তো, পিছনে তোমাদের দাদাভাইও চলে গেছে, কেন তারও নাকি হেয়ার কাটিংয়ের দরকার। তো গেছে, ভালোই হয়েছে। আর আমার পাল্লায় পড়েছে, তাকে একটুখানি ডিটানের জন্য একটু ফেসিয়ালও করালাম। অ্যাকচুয়ালি মুখটা অনেকটাই রোদ্দুরে ঘুরে ঘুরে আর কি ট্যান পড়ে গেছিলো। তো এই যে এর হাতে ছাড়া আমার মেয়ে চুল কাটতেই চায় না। আর এই ছেলেটা ভাইটা এতটাই ভালো না কি বলবো, মানে ওর হাতের সত্যি খুব ভালো, মানে এত ধরে ধরে কাটে। আর এটা কি কাট আমি কিন্তু জানি না, কিন্তু আমি ওকে বলতেই ও বুঝে গেল যে আমি এইটাই চাইছি। তারপরে আমিও স্যাটিসফাই আর মেয়েও কিন্তু স্যাটিসফাই। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তোমাদের দাদাভাইও কিন্তু আজকে ফেসিয়াল করেছে। তো মেয়ের তো হেয়ার কাটিং হয়ে গেল, সেটা দেখতেই পারলেন। আর ওর কাটিংটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এরপরে কিন্তু আমিও লেগে পড়লাম, আমাকে এখন হেয়ার ওয়াশ করিয়ে দিচ্ছে, এরপরে আমার কাটিং হবে, তারপরে হবে হেয়ার স্পা। আর স্পায়ের পরে যে একটা হেড মাসাজ দেয় বন্ধুরা, কি বলবো, যেন সারা মাসের একটা স্ট্রেস যেন বেরিয়ে যায়, খুব আরাম লাগে আর রিল্যাক্সিং লাগে। তো আমি তো রিল্যাক্সিং মুডেই আছি, আর বেশি বকবক করছি না, একটু রিল্যাক্স করি, তারপরে আবার আসছি। এরপরে যাব হচ্ছে মেলাতে। তো ফাইনালি দেখুন, আমার কিন্তু হেয়ার কাটিং হয়ে আমার স্পাও হয়ে গেছে। আর হেয়ার কাটিংটা কেমন হয়েছে আমাকে একটুখানি প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ইচ্ছা আছে হেয়ারটাকে কালার করার। আর এই যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে একবার দেখাচ্ছি, সামনেটা লেয়ার আর পিছনটা জাস্ট প্লেন আর কি করে দিয়েছে। আর আমার তো খুব পছন্দ হয়েছে, আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করবেন। আর এই যে বাড়িতে এসে চটপট করে সাজুগুজু করে এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে মেলাতে, কেননা বলেইছিলাম ওখান থেকে এসে চলে যাব মেলাতে। আর আমি আবার, আমার একটা ব্যাড হ্যাবিট আছে বন্ধুরা, আমি চুল কিন্তু খুলে রাখতে পারি না, একটু ক্লাচার দিয়ে আটকাতেও হবে। ওই যে মাও যাচ্ছে আমাদের সাথে, তো 3 জনে যাচ্ছি এখন মেলার দিকে। তো পৌঁছেও গেলাম রাসের মেলা, রাস পূর্ণিমাতেই এই মেলাটা বসে। আর আজকে যেহেতু রবিবার বলে প্রচণ্ড ভিড় ছিল এইখানে। আর আমরা আজকে না অনেকটা লেট করে ফেলেছি, প্রায় বলতে গেলে নানান কাজে আজকে এত ফেসেছিলাম, আর পার্লারে অনেকটা টাইম চলে গেছে। তারপরে বাড়িতে এসে ঝটপট করে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে বেরাতে প্রায় আমাদের বেজে গেছে হচ্ছে 8টা। তো 8টার সময় যেতেও তো একটু টাইম লেগেছে। আর সেরকমভাবে না ভালো করে ঘুরতে পারিনি, শুধু মা ঠাকুরের জন্যই আর কি কিছু জিনিস কিনেছে যেগুলো দরকার ছিল। আর আমিও সেরকম কিছু কিনতে পারলাম না, মেয়ে বায়না করছিল ওর জন্য একটা খেলনা আর ছেলের জন্য একটা খেলনা, এই কিনে ঝটপট করে বেরিয়ে আসলাম। কেন বলুন তো, ঘন্টু বাবা বাড়িতে ছিল। আর এই দেখুন, আর এটা হচ্ছে আমাদের মেলার এই প্রাঙ্গণে, এই বাড়িতে হচ্ছে পূর্ণিমাতে এই বাড়ির উদ্দেশ্যেই আর কি মেলাটা হয়। আর এখানে হচ্ছে কি বলুন তো, এখানে রাধাকৃষ্ণই, কিন্তু কৃষ্ণের একটা রূপ রয়েছে, আমি কতটা শেয়ার করতে পারছি আপনাদের সাথে জানি না। তবে এই বাড়ির উদ্দেশ্যে বাড়ির ঠাকুরকে পুরো এই মেলায় ঘোরানো হয়, যা আর কি শুনে এসেছি আমি। তো এই যে রাজবাড়ির মতনই বাড়ি, অনেক বহু বছরের পুরনো এই বাড়ি।
তো যেটা বলছিলাম যে বেশিটা না ঘুরতে পারলাম না আজকে, কেননা আজকে অনেকটা লেট হয়ে গেছে, আমরা লেট করেই গেছি। আর তারপরে হচ্ছে বেশি রাত্রির হয়ে গেলে না, ঘন্টুবাবু তো বাড়িতে আছে, ওর খিদে পেয়ে যাবে, ওর খাওয়ানোর একটা ব্যাপার আছে, ওই জন্য ঝটপট করে কোনো রকমে আর কি যেগুলো দরকারি সেটাই আর কি দেখলাম। কিন্তু অনেক জিনিস না মানে সেরকমভাবে দেখতেও পারিনি। আর মেয়েকে নিয়ে গেলে যেটা হয় না, দোলনা চড়বে, তো এই পিছনেই আর কি কিছুক্ষণ সময় চলে গেল। আমার ইচ্ছে ছিল কি বলুন তো, একটু ঘর সাজানোরই কিছু জিনিসপত্র কিনবো, যেগুলো দেখবেন মেলাতে একটু খুব কম দামে আর কি পাওয়া যায় এইসব মেলা ঠেলাগুলোতেই, কিন্তু অন্য সময় তো এরকম পাওয়াও যায় না, আর এতটা কম দামেরও পাওয়া যায় না। তো এখানে দেখুন কড়াই, হাতা, খুন্তি, তো মা ভেবেছিল একটা লোহার কড়াই কিনবে, কিন্তু এতটাই দাম বলছে যে মা লাস্টে ফেড আপ হয়ে বললো না, কিনবই না। তো এইভাবেই কাটলো, বুঝেছেন মেলাটা। তো আরেকবার ইচ্ছা আছে, আরেকবার যাব, তো সেদিনকে আরেকটু বেটারভাবে আর একটু ভালোভাবে ভিডিও করে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আজকের ভিডিওটা আমার নিজেরও ভালো লাগছে না, কেন কোনো রকমে গেছি, মানে হুটোপাটি করেই গেছি, আবার হুটোপাটি করেই চলে এসেছি। যতটা মানে কিছু কিছু আর কি শেয়ার করতে পারলাম আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই দেখুন রাইডের জায়গা তো জানেনই, বাচ্চাদের একটা আকর্ষণের জায়গা। তো মেয়ে আবার বায়না করছিল ও টয় ট্রেন চড়বে, তো ওকে তাই চড়ানো হলো। তো এইভাবেই আজকের দিনটা কিন্তু আমার মানে কি বলবো আর কি, যুদ্ধের মতন কাটলো। সব কাজ একদিনে রাখলে যা হয় বুঝতে পারছেন। আর ওই দেখুন ওর সাথে কিন্তু কেউ যাচ্ছে না, ও একা একাই যাচ্ছে। কেন মাকে বললাম মা যাবে, মা বললো না আমি যাব না, আর আমি যদি যাই তাহলে সেরকমভাবে ভিডিও করতে পারবো না। তো মেয়ে বললো আমি নিজেই চড়বো, আসলে ওইগুলো খুব ভালোবাসে জানেন তো। তো বন্ধুরা আর কথা বলছি না, দেখুন আমাদের মেলাটা কেমন হচ্ছে, আমাদের মেলাটা, এখানকার মেলা কমেন্ট করে কিন্তু জানাবেন। ঘুরে চলে এসেছি, আর এসে দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত ফ্রেশ হইনি। আজকে মেলা না, আজকে অনেক কিছুই করলাম, নিজেদের যত্নও নিলাম একটুখানি, আর আজকে ফুল ফ্যামিলি যত্ন হলো। আর তারপরে গেলাম মেলাতে, মেলা থেকে এসে যে মানে ড্রেসটাকে শুধু চেঞ্জ করেছি, এখনো পর্যন্ত মানে ফ্রেশ হয়নি। আর আজকে রাত্রিবেলা কি হবে, আলু সিদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, আর সকালে ডাল আছে, ভাত আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আমার তো মাছটা রয়েছেই, কিন্তু ও মাছটা খাবে না বলে ওর জন্য আলু সিদ্ধ হয়ে গেছে। আর ভিডিওটাকে বেশি বড় করতে পারছি না, ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর আজকের মতন কালকে আবার অন্য ভিডিও হবে। তো এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর সবার সাথে শেয়ার করুন বেশি বেশি করে। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।